আমরা প্রত্যেকেই সন্ধ্যাবেলায় বা সকালবেলায় বাড়িতে ধূপ জ্বালাই, তাই না? ঠিকই তো। ধূপ জ্বালাই কেন? আমরা ধূপকে শুভ শক্তির প্রতীক স্বরূপে মানি। ছোবরা দিয়ে ধুনো দিয়ে আমরা ধূপ জ্বালাই। কিন্তু আপনি কি জানেন এই ছোবরা দিয়ে ধুনোটা ছোবরা ব্যবহার করাটা নিষিদ্ধ? কারণ ছোবরাটা কিন্তু নারকেলের থেকে আসছে। নারকেলকে আমাদের তন্ত্রের ভাষায় ব্রহ্মফল বলা হয়। এরকম কি উপায় আছে যে উপায় করলে আপনার ঘরেতে ধূপও দেওয়া হবে এবং ঘরেতে যদি কোনো প্রকার খারাপ এনার্জি, নেগেটিভ এনার্জি যদি থাকে তাকে আপনি নিজে দূর করতে পারবেন, বা কোনো শত্রু আপনার ঘরেতে কোনো নেগেটিভ এনার্জিকে ফ্লো করিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার ঘরের উপরে। মেয়ের বিয়ে হচ্ছে রাতকে রয়েছে, ছেলের বিয়ে হচ্ছে রাতকে রয়েছে, লোন স্যাংশন হয়েছে আটকে যাচ্ছে, স্যাংশন হচ্ছে না, যে পথে পা বাড়াচ্ছেন সেখানে বাধা, প্রমোশন হওয়ার কথা জিটিএস আটকে রয়েছে, আসছে না, চাকরি হয়ে যাবার কথা ইন্টারভিউ দিয়েছেন সব জায়গায় সাকসেসফুল হচ্ছেন না, অ্যাচিভ করতে পারছেন নিজের গোল। এগুলো নেগেটিভ এনার্জির ফল। যদি আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি থেকে থাকে তো। এবং ছোবরা দিয়ে ধুনো দেওয়াটা মস্ত বড় ভুল, কারণ ছোবরাকে ব্রহ্মফল বলা হয়। আমাদের তন্ত্রশাস্ত্রতে অগ্নিমন্থন বলে একটি পদ্ধতি আছে যেখানে আমরা ছোবরাকে ব্যবহার করি যজ্ঞ করবার জন্য। ধুনো দেওয়ার প্রকৃত নিয়ম কি এবং এই ধুনোর সঙ্গে তিনটে বস্তুকে যদি মেশানো যায় আপনি নিজের হাতে পুরো ঘরকে, পুরো বাস্তুকে পিউরিফাই করতে পারবেন। সেই তিনটে দ্রব্যই বা কি সেটা নিয়ে কথা বলবো। জানবার জন্য সৌভাগ্য চক্র চ্যানেলটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট বক্সে যেতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সবাইকে জানাতে হবে। ছোবরা দেওয়ার প্রধান বস্তু হচ্ছে গুটে। আপনাকে এখন বিভিন্ন প্রকার অ্যাপস আছে যেখান থেকে আপনি গুটে অর্ডার দিতে পারেন, বা আপনার বাড়ির আশেপাশ থেকে আপনার যে গুটে সংগ্রহ করে নিতে পারেন, সেই গুটে আপনাকে সংগ্রহ করতে হবে। গুটের মধ্যে আপনাকে কি করতে হবে? ধুনো এক নম্বর বস্তু। দ্বিতীয় বস্তু হচ্ছে লোবান। নামটা খুব অদ্ভুত, বাট সবচেয়ে শক্তিশালী বস্তু লোবান। লোবান, ভীমসেনী কর্পূর, অর্থাৎ কর্পূরের ব্রিক্স নয়, একরকম কর্পূর পাওয়া যায় পাতলা পাতলা, ভীমসেনী কর্পূর বলে। ভীমসেনী কর্পূর, লোবান, ধুনো, তার সঙ্গে সাদা সরষে, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তার সঙ্গে মাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে গোলাপ ফুলের শুকনো পাপড়ি। এই কটা দ্রব্যকে মিশ্রণ করে সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ দিয়েছে। যত বড় নেগেটিভ এনার্জি থাকুক, যত বড় গ্রহ প্রেত থাকুক, যত বড় গ্রহ পিশাচ থাকুক, যত বড় রাক্ষস, ব্রহ্মা রাক্ষস, প্রেতাল, কুষ্মান্ডাল, ভৈরবা, যে যার কোনো প্রবলেম থাকুক না কেন, সে বন্ধন মুক্ত হবে, সে বাধা কাটিয়ে উঠবেন। আপনি দৃষ্টি লেগে থাকুক, বাস্তুতে দৃষ্টি দোষ কেটে যাবে। কিন্তু মজার জিনিস হচ্ছে একটা, এই দ্রব্যগুলোকে একসঙ্গে মেশানোর একটি সময় আছে। সেই সময়টি আমি বলতে চলেছি, ভালো করে মাথায় রাখুন। সময়টি হচ্ছে ঠিক গোধূলির সময়, অর্থাৎ যেই সময় সানসেট হচ্ছে, সন্ধে নামছে, সূর্যের আলোটা ঠিক গোল্ডেন কালারের হয়ে যায়। বৃহস্পতিবার গোধূলির সময় ওই গোধূলির আলোটা যেন ওই দ্রব্যের মিশ্রণেতে পড়ে, অর্থাৎ সেটাকে এমন ভাবে মিশ্রণ করবেন গোধূলির যে সানলাইটটা সেটা যেন ওই দ্রব্যগুলোর মধ্যে পড়ে মেশানোর সময়। মিশ্রণ করে একটা কৌটোর মধ্যে করে রেখে দিন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেটাকে অ্যাপ্লাই করুন, অটোমেটিক্যালি আপনার বাস্তু পিউরিফাই হয়ে যাবে। 100,000% গ্যারান্টি। আপনি সুখ, সমৃদ্ধি, আনন্দ আপনার জীবনে বাড়িতে নেমে আসবে। ভালো থাকুন বন্ধুরা, এভাবেই সৌভাগ্য জগৎ সঙ্গে থাকুন। জয় মহাকাল, জয় মা।